বিকালবেলা ৩টার সময় বাড়ি থেকে আসি, দোকানে এসে দোকান করছি, বাজারে একটা দোকানে এসে আমাদের কথাবার্তা দিচ্ছি। ৩টার সময় দাদা ফোন করা হতো ৯টা বাজে, মোটর গেছে। এরপরে ৯টার সময় বাড়ি থেকে ফোন করছে পরে কইছে যে আমার একটু দেরি হইব, তোমরা খাইলাম। তারপর 11টার সময় ফোন করছে, মোবাইল সুইচ অফ। তারপর আর কিছু না, সকালবেলা বড় ভাই আমার ছোটো জন আইসে বাড়িতে কি কোনো পারিবারিক সমস্যা ছিল? বাড়িতে এমনি বাড়িতে কোনো সমস্যা নেই। আপনারা যা দেখছেন মানে মৃতদেহের অবস্থাটা কিরকম ছিল? তো এখন যেভাবে আছে এরকম বিপরে দিচ্ছে, মানে স্বাভাবিক নাকি? কিছু একটা ভূমি করছে যে গলার মধ্যে একটু আছে এরকম। আপনারা কি মনে করেন নাকি আত্মহত্যা না কেউ খুন টুন করছে এমন কিছু? এমন তো কিছু শরীরে কোনো স্পট নাই, কিছু একটা খাইছে যে এটা ওর মধ্যে লাগিয়ে রেখে হয়েছে এরকম বোঝা যাইতেছে। তাহলে কিসের দোকান আছিল? এখানে হার্ডওয়ারের দোকান, স্যানিটারি নাম কি? কাজ করতে। নাম কি? শঙ্কর দেবনাথ। বাড়ি কোন জায়গায়? শেখরপুর দিনদয়াল চৌধুরী। আপনার কি হয়? আমার বড় ভাই আপনার না? দীপঙ্কর দেবনাথ। এটা মনে হয় মানে কিছু ঘর ভাই শঙ্কর দেবনাথ বাজারে দোকান আছে এবং বাড়ির দুনিয়াল জমিনি, তার মৃতদেহ এই জায়গাতে পাওয়া যায়। তার জন্য খবর পেয়ে ছুটে আসি দেখার জন্য। মৃতদেহটার অবস্থা কি রকম? এটা কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক? পুলিশ এসেছে, তারা প্রশাসন ইনভেস্টিগেশন করে কী পাওয়া যায় সেটি হচ্ছে বড় ব্যাপার। প্রাথমিকভাবে কি ধারণা হচ্ছে আপনার? এটা কি আত্মহত্যা হতে পারে না কেউ খুন বা অন্য কিছু হতে পারে? ওকে দেখে কিছু বলা যায় না, কারণ যে ঘটনা এখানে বুলতিল বাজারে আগো যে দুটো খুন হয়েছে সেখানে আসামি শনাক্ত হয়নি। এই আজকের এই ঘটনাও কী ঘটনা, খুন না আত্মহত্যা কিছু বোঝা যাচ্ছে না। মৃতদেহে কি কোনো ক্ষতের চিহ্ন দেখা গেছে? মৃতদেহে কোনো ক্ষতির জন্য জায়গা যায়নি। উনি কি করতে? রাজমিস্ত্রির কাজ করতেন এবং বাজারে ওনার দোকান আছে। ওনার নাম? শঙ্কর দেবনাথ। ঘটনাটা কোনখানে হয়েছে? তুলতুলি পঞ্চায়েতের পিছনে।